আজই ডাউনলোড করুন আর এনজয় করুন আপনার পছন্দের শো। তুই আশিকে মারবি, কিন্তু কি করে মারবি আশিকে? হ্যাঁ, চলো চলো চলো। স্টপ! সুজয় সিকিউরিটি কেউ সাক্ষ্য দিতে পেছনে যাবে না, কেউ না। কি হয়েছে, কেন থামাচ্ছ? কারণ আছে শান্তদীপ, কারণ আছে। কারণ সাক্ষ্যজিৎ আশিকে দিতে এসেছিল। এই সিকিউরিটি তোমরা গিয়ে দেখো আশি ঘরে আছে কিনা, যাও। কনস্ট্যান্ট মিথ্যে কথা বলে গেছে, কনস্ট্যান্ট মিথ্যে কথা বলে গেছে। সাক্ষর সারেন্ডার করা আসলে কোনো প্ল্যানিং এ ছিল না। এটা আমি তোমাকে প্রথমেই বলেছিলাম। এত কিছুর মধ্যে আমাদের বোকা বানিয়ে যা চোখের সামনে দিয়ে চলে গেল, আমি এটা সহ্য করতে পারছি না, কিছুতেই না। স্যার স্যার দেখে এলাম, আরসি ঘরের মধ্যেই আছে। ঠিক দেখেছো? হ্যাঁ ম্যাডাম, আমি নিজের চোখে দেখেছি। তাহলে আর বাইরে গিয়ে কোনো লাভ নেই। কেউ সাক্ষ্যজিতের পেছনে যাবে না, কারণ তুরুপের তাস এখনো জেজের হাতে। তোমরা তোর জম, একটাও কথা বলবি না আর। এক সেকেন্ড। আচ্ছা, মহাগড়ে যদি সাক্ষর সাথে এসে থাকে তাহলে ও গেল কোথায়? মানে আমি যখন রুমে খুঁজলাম তখন তো কোথাও ছিল না, তাহলে এখন? এই সিমি, তুমি কি পারো বলো তো আমাকে? হ্যাঁ, কি পারোটা কি তুমি? সারা জীবন শুধু পেলাম না পারলাম না এটাই শুনে গেলাম। এবার তুমি ঠোঁটে আঙুল দিয়ে চুপ করে দাঁড়িয়ে থাকবে, কিচ্ছু বলবে না। যা করার আমি করব। ওই মহাগৌরীকে আমি পরে দেখে নেব। এখন আমি আগে আরশিকে মারবো। সাক্ষ্যজিৎ আমাকে মিথ্যে কথা বলেছে, আমার সাথে পাঙ্গা নিয়েছে, আমার বাড়িতে আমার চোখে ধুলো দিয়ে ও ঢুকে পড়েছে। অনেক দূর হাত বাড়িয়ে ফেলেছে সাক্ষ্যজিৎ চ্যাটার্জি। এর ফল ওকে আজ ভুগতেই হবে। এক্স্যাক্টলি। সাক্ষ্যজিৎ চ্যাটার্জির পরিণতি আজকে সবাই দেখবে। এবার ওদের শেষ করার সময় চলে এসেছে। সিমি, তুমি সাক্ষ্যজিৎকে ভিডিও কল করো। আজ সাক্ষ্যজিতের চোখের সামনে আমি আশিকে মেরে ফেলবো। সাক্ষ্যজিৎ চিৎকার করবে, কাঁদবে, ছটফট করবে, কিন্তু কিন্তু কিচ্ছু করতে পারবে না। তার কারণ সাক্ষ্যজিৎ এখানে আসতেই পারবে না। আরশিকে ওর চোখের সামনে আমি আজকে মেরে ফেলবো। এই সাক্ষ্যজিৎ চ্যাটার্জি, তোকে অনেক সুযোগ দিয়েছিলাম আমরা, তুই আমাদের কোনো কথা শুনলি না। আজ তোর ভুলের মাসুল দেবে আরশি। আজ তোর চোখের সামনে আমি আরশিকে মেরে ফেলবো, আর তুই কিচ্ছু করতে পারবি না। চিরকালের মতন আরশিকে হারাবি আজকে তুই। 23 বছর আগেও বেঁচে গেছিল ঠিকই, কিন্তু আজ আর বাঁচতে পারবে না। কি হলো সাক্ষ্য, ভয় লাগছে নাকি? ভয় একেবারে কাটা হয়ে গেছে মনে হচ্ছে। শোনো, আজ তোমার চোখের সামনে আমরা আরশিকে মেরে ফেলবো, আর তুমি নিজের চোখে সেটা দেখবে। কিচ্ছু করতে পারবে না। 23 বছর আগেও তুমি কিচ্ছু করতে পারোনি, আজও কিছু করতে পারবে না। যে প্লিজ এটা করিস না। যে আমার কথাটা শোন। যে প্লিজ প্লিজ প্লিজ, আশি যাতে কোনো ক্ষতি না হয়। যে প্লিজ আমার কথাটা শোন। যে কি ভেবেছিস? হ্যাঁ, তুই আশিকে মারবি, কিন্তু কি করে মারবি আশিকে? হ্যাঁ, এই সাক্ষ্যজিৎ, তুই কি পাগল হয়ে গিয়েছিস নাকি? হ্যাঁ, ওর 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 বোধহয় মাথা পুরো খারাপ হয়ে গিয়েছে। হাসছিস কেন তুই? হ্যাঁ, হাসছিস কেন? কুল জেজে, কুল। বুঝতে পারছো না ওর মাথা খারাপ হয়ে গেছে? এক্স্যাক্টলি। ও তোমাদের আবার বোকা বানানোর চেষ্টা করছে। যত সব ফালতু টাইম ওয়েস্ট। ভুল করছো তোমরা, ভুল করছো সবাই। তোরা আসলে অনেক দূর ভেবে ফেলেছিস, কিন্তু শেষ দানে আমিই জিতে গেছি। আর সে আমার কাছে আছে, সেফ অ্যান্ড সিকিউরড।
হচ্ছে? এটা হতে পারে না। হয়ে গেছে যা হওয়ার হয়ে গেছে। যেটা তোমরা দেখছো সেটাই হয়েছে। আরশি আমার কাছে আছে, সেফ অ্যান্ড সিকিউরড আছে। তোরা যার মাথায় বন্দুক ধরে আছিস ভালো করে দেখ তো চিনতে পারছিস কিনা। দরজা তো বাইরে থেকে বন্ধ করে দিয়েছে। তাহলে কি আমরা এখান থেকে বেরোতে পারবো না গো? নিশ্চয়ই পারবো, আপনি আমার উপর একটু ভরসা করুন, আপনাকে আমি ঠিক এখান থেকে বের করব। কিন্তু দরজা খোলার একটা উপায় ভাবতে হবে। কেউ আসছে মনে হচ্ছে। আপনি ভয় পাবেন না, আপনি ভয় পাবেন না, আমি আছি ওকে। তুমি আরশি, 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 তুমি আমাকে চিনতে পারছো আরশি? হ্যাঁ ঋতু আন্টি, তুমি এখানে ঢুকলে কি করে? আমি এদিক ওদিক দেখতে দেখতে আসছিলাম, এই ঘরটা দেখে মনে হলো তো তোমরা এখানেই আছো। আর আমার মনে হয় সিমি না তাড়াহুড়ো করে লক করতে ভুলে গিয়েছিল, সেই জন্যই তো ঢুকতে পারলাম, না হলে তুমি ঢুকতেই পারতাম না। থ্যাংক গড। কিন্তু ড্রয়িং এর রাস্তা ছাড়া ওনাকে বের করবো কি করে? এবারের পিছনের দিকে না একটা দরজা আছে, আর আমার মনে হয় যেরা এখন অব্দি কিচ্ছু টের পায়নি, ওরা কেউ টের পাওয়ার আগে তুমি আরশিকে নিয়ে এখান থেকে পালিয়ে যাও। আর তুমি? আমাকে নিয়ে ভেবো না, তুমি আরশিকে নিয়ে পালিয়ে যাও এখান থেকে। নো 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 ঋতু আন্টি, আমি এখান থেকে চলে গেলে হবে না। কেন কেন? আমার কথাটা মন দিয়ে শোনো। তুমি ওনাকে পেছনের দরজা দিয়ে বের করে গাড়িতে বসাও, তারপরে তুমি ড্রয়িংয়ে ফিরে যাও। কারণ আমাদের দুজনের মধ্যে কাউকেই যদি ওরা দেখতে না পায় তাহলে প্রবলেম হয়ে যাবে। তার আগে আমার একটা ছোট্ট কাজ আছে। কাজ? কি কাজ মহাগৌরী?